গবাদি পশুর একটি মারাত্মক রোগ হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগ। এটি সাধারণত দুই খুরওয়ালা বিশিষ্ট প্রাণীতে হয়ে থাকে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণী এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগে আক্রান্ত প্রাণীতে মুখে এবং পায়ে ঘা হয়, তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং অর্থনৈতিকভাবে খামারি অনেক ক্ষতিগ্রস্ত হয়। খুরা রোগটি কেন হয়? খুরা রোগ একটি ভাইরাস জনিত রোগ। এটি আরএনএ ভাইরাস। সাধারণত 7টি সেরোটাইপ বা ধরন দ্বারা হয়: এ, ও, সি, এশিয়া 1 এবং সেট 1, 2, 3। বাংলাদেশে সাধারণত এ ও এশিয়া 1 এই 3 ধরনের দ্বারা সেরোটাইপ দ্বারা প্রাণী আক্রান্ত হয়ে থাকে। রোগটি সাধারণত বাতাসের মাধ্যমে অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে এবং আক্রান্ত প্রাণী থেকে আক্রান্ত প্রাণীতে ছড়িয়ে পড়ে। তার আক্রান্ত প্রাণীর লালা থেকে, দুধ থেকে অন্য প্রাণী আক্রান্ত হতে পারে এবং যিনি লালন পালন করেন তার থেকেও অন্য প্রাণী আক্রান্ত হতে পারে। রোগটি খুবই ছোঁয়াচে এবং একটি কয়েক কিলোমিটার দূর পর্যন্ত রোগটি ছড়িয়ে পড়তে পারে। এখন কি কি লক্ষণ দেখলে বুঝবো এই রোগটি যে খুরা রোগে গরুটি আক্রান্ত? রোগের প্রাথমিক দিকেই গরুটি তার খাওয়া বন্ধ করে দেবে, সে হাঁটা চলা কমিয়ে দেবে, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটবে, তার তাপমাত্রা অনেক বেড়ে যাবে। তার তাপমাত্রা প্রায় 104 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। গরুর যেহেতু মুখ এবং পা আক্রান্ত হয়, মুখে প্রচুর ঘা হবে, তার জিহ্বাতে প্রচুর ফোস্কার মতো পড়ে যাবে। অনেক সময় জিহ্বার উপরের অংশটা পুরোপুরি এরকম আক্রান্ত হয়, গরু খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবেই একটা গরু যদি দীর্ঘদিন না খায় তাহলে সে কীভাবে বাঁচবে? এই জন্য খুবই আমাদের সচেতন হতে হবে এই রোগটি সম্পর্কে। যখন একটা গরু খাবার বন্ধ করে দেয়, সেটা ডেইরি হোক বা বিফ ফ্যাটেনিং হোক, যদি ডেইরি গরু হয় তার খাবার বন্ধ করে দেবে, আলটিমেটলি তার দুধের উৎপাদন অনেক পরিমাণ কমে যাবে। যদি বিফ ফ্যাটেনিং খামারে হয় তাহলে তার দৈনিক তার বৃদ্ধির হার এটা কমে যাবে এবং বিফ ফ্যাটেনিং ক্ষেত্রে তার যে মাংসের গুণাগুণ সেটা অনেক বেশি কমে যাবে। এবং তার খুরার ক্ষেত্রে খুরা, দুই খুরের মাঝখানে প্রচুর ঘা হয় এবং ফোস্কার মতো মনে হয় এবং প্রচুর ফোস্কা হয়। বেশি আক্রান্ত হলে অনেক সময় পায়ের খুরা পর্যন্ত এবং ছুটে যেতে পারে। একটা গরুর ওজন 3 মণ, 4 মণ, 5 মণ হয়। স্বাভাবিকভাবেই গরুটি তার পায়ের মাধ্যমে তার বডির, তার শরীরের ওজনটা বহন করে থাকে। এখন এত ওজন সে বহন করতে পারে না। এবং খুরা রোগে আক্রান্ত গরুর ক্ষেত্রে কিছু গরু যে ওলানে ঘা হয় এবং সেখানে ম্যাস্টাইটিস হতে পারে। যদি একটি দুধালো গাভীতে খুরা রোগের পরে যে ম্যাস্টাইটিস হয়, তাহলে এই গরু যতটুকু দুধ দিত সে আর তার লাইফে কখনো ওই পরিমাণ দুধ উৎপাদন করতে পারবে না। এজন্য এই রোগটির সময় আমাদেরকে খুবই সচেতন হওয়া লাগবে। এবং গরু যেহেতু খুবই দুর্বল হয়ে পড়ে, এখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বিভিন্ন রোগ, হেমোরেজিক সেপ্টিসিমিয়া যেমন গলা ফোলা, এই রোগটি হতে পারে। এছাড়া আরও বিভিন্ন রোগ আক্রান্ত করতে পারে। তার স্বাভাবিকভাবেই তার উৎপাদন কমে যাবে। যদি গাভী হয়, গর্ভবতী গাভী হয়, সে অ্যাবর্শন হয়ে যেতে পারে। খুরা রোগ আক্রান্ত গরুর মুখ থেকে প্রচুর পরিমাণে ফেনা বের হয় এবং সে গরুটি যে একটা চপ চপ, স্মাকিং সাউন্ড, এরকম একটা শব্দ হতে থাকে এবং গরুর জাবর কাটা একেবারে কমে যায়। জাবর কাটা কমের জন্য অনেক সময় তার পেট ফেঁপে যায়। এছাড়া যেহেতু সে ঘাস খেতে পারে না, খামারে অনেক সময় জাউ খাওয়ায়, ভুট্টা খাওয়ায়, এর জন্য তার বদহজম এবং অন্যান্য রোগে সে আক্রান্ত হতে পারে। এখন চিকিৎসার ক্ষেত্রে আসি। একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী গরুটির চিকিৎসা করব, কিন্তু আমরা খামারিরা কিছু ম্যানেজমেন্ট দরকার। যেহেতু গরুটির মুখে এবং পায়ে সবসময় আক্রান্ত হয়, এজন্য মুখ এবং পা আমাদেরকে এই দুইটার ম্যানেজমেন্ট করে শিখতে হবে। আমরা ঘরোয়াভাবেই তার ম্যানেজমেন্টগুলোকে আমরা করতে পারি। তো মুখে প্রচুর ঘা হয়, এজন্য মুখের ঘাকে এরকম দূর করার জন্য আমরা এখানে যে বাচ্চাদের সোহাগা পাওয়া যায়, সোহাগা হালকা আছে ভেজে মধু দ্বারা মিশিয়ে ব্যবহার করতে পারি। এর সাথে
রিবোফ্লাভিন ট্যাবলেট পাওয়া যায়, যেন মানুষ মুখে ঘা হইলে খাওয়া হয়, ওটা ব্যবহার করতে পারি। ভিটামিন সি, যখন সিভিট পাওয়া যায়, ভিটামিন সি জাতীয় ট্যাবলেট, এগুলো একসাথে মিশিয়ে আমরা মুখে সকাল বিকাল এরকম দুইবার আমরা দিতে পারি, লেপ দিতে পারি। আর গরু যদি মুখে ঘা হয়, এজন্য প্রথমে কাজ থাকবে তাকে কোনো শক্ত খাবার খাওয়ানো যাবে না। তার খড় পুরোপুরি বন্ধ করে দিতে হবে। যদি খড় খাওয়ানো হয় তাহলে তার মুখের ঘা আরও বেড়ে যাবে। আর যদি তাকে এরকম মোটা কোনো ঘাস খাওয়ানো হয় তাহলে তার মুখের ঘা আরও বেশি বেড়ে যাবে। এর জন্য তাকে একেবারে নরম ঘাস, যেটা তার জিহ্বায় কোনো সমস্যা করবে না, এরকম ঘাস খাওয়াবো। এছাড়া তাকে আমরা ভুসি খাওয়াতে পারি, ভুসি, কুড়া, যেগুলো আঁশ জাতীয় খাবার, কিন্তু তার খেতে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আমরা হালকা পানি মিশিয়ে একটু মাখা মাখা করে খাওয়াতে পারি। মুখ ধোয়ানোর জন্য আমরা এই খাবার সোডা, দুই চামচ 10 গ্রাম খাবার সোডা 1 লিটার পানিতে মিশিয়ে এটা ব্যবহার করতে পারি। এটা দ্বারা মুখ ধোয়া যাবে এবং পাও ধোয়া যাবে, পায়ে স্প্রে করতে পারি। এবং পায়ে যদি ক্ষত হয়, এজন্য পায়ের ক্ষত হলে খুব সতর্ক থাকতে হবে। সেখানে আমরা এই খাবার সোডার মিশ্রণটা ব্যবহার করতে পারি, অথবা যে পটাশের মিশ্রণ ব্যবহার করতে পারি। ব্যবহার করার পরে এরপর আমরা লোকালি তার অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট বা অ্যান্টিবায়োটিক পাউডার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে গরুর পা যাতে ভিজা না থাকে খেয়াল করতে হবে। স্বাভাবিক গরুর পা সবসময় ভিজা থাকে, তাহলে সেটা শুকাতে আর বেশি সময় লাগবে। এজন্য আমরা খামারিটা খুব করে খেয়াল রাখবেন যাতে তার পাটা ভিজা না থাকে। যদি তার কোনো গোসল করানোর প্রয়োজন হয়, তাহলে গোসল করানোর পরপরই কোনো শুকনা কাপড় দিয়ে তার পাটা শুকিয়ে ফেলা, এরপরে তাকে সেখানে ঔষধ ব্যবহার করা। আপনি যদি ভালো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার গরুর কোনো সমস্যা হবে না। এখানে ক্ষেত্রে কিছু সতর্ক থাকা। বাছুর গরুর ক্ষেত্রে, বাছুর গরু বিশেষ করে যদি বাছুর 4 মাসের কম বয়সের বাছুর আক্রান্ত হয়, 90% ক্ষেত্রেই বাছুরগুলো মারা যায়, কারণ এদের এই মায়োকার্ডাইটিস হয়। আরেকটা রোগের হতে পারে যে খুরা রোগের ফলে কিছু গরুর ক্ষেত্রে তারা রোদে গেলেও পেন্টিং খুব হাঁপায়, এটা খুরা রোগের ফলে হতে পারে। এই গরু আর কখনোই রোদে নেওয়া যাবে না। সে রোদে নিলেই হাঁপাবে, অথবা যখন বেশি গরম পড়বে তখন হাঁপাবে। দুধের মাধ্যমে খুরা রোগের জীবাণু বাচ্চাতে চলে আসতে পারে, এজন্য বাচ্চাকে আক্রান্ত গাভীর দুধ পান করানো যাবে না। এটার প্রতিরোধের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো অসুস্থ গরুকে আলাদা করে রাখা। আরেকটা হলো, যখন আমরা কোনো সুস্থ গরু, নতুন গরু খামারে প্রবেশ করাবো, তখন তাকে 15 দিন কোয়ারেন্টাইনে রাখা, তাকে পর্যবেক্ষণ করা সে কোনো রোগ আক্রান্ত কিনা, তারপর তাকে নতুন করে খামারের ভিতরে প্রবেশ করানো। কোনো গরু আক্রান্ত হয় তাকে একেবারে আলাদা করে দেওয়া, তার শেড একেবারে আলাদা হবে, তাকে যে ম্যানেজমেন্টটা সে অন্য লোক করবে। খুব করে খেয়াল রাখবেন, রোগটা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে। আপনার খামারে একটা গরু আক্রান্ত হয়, পাশে 10টা গরু আছে, ধরা যায় ওই 10টা গরু আক্রান্ত হবে। এজন্য আপনাকে অবশ্যই এটা যেন আলাদা আইসোলেশন শেড রাখতে হবে, যেখানে গরুটা আলাদাভাবে তার যত্ন করা হবে। রোগ প্রতিরোধের সবচেয়ে উপায় হলো তাকে ভ্যাকসিন দিতে হবে। যেহেতু ভ্যাকসিনটা অ্যাভেলেবেল, বাংলাদেশে সরকারিভাবে ভ্যাকসিন পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসছে। এজন্য বছরে কমপক্ষে 2 বার আমরা ভ্যাকসিনটা ব্যবহার করব, অথবা যেই সব এলাকাতে বেশি হয় সেখানে বছরে 3 বার ব্যবহার করা যায়। এখন এই ভ্যাকসিন বা টিকার ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় টিকা দেওয়ার পরেও রোগ হয়। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অনেকে বলে আমার টিকা কাজ করে না। তো এক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরি, সেটা টিকার ক্ষেত্রে তার কুল চেইনটা মেনটেন করা হয় কিনা। ভ্যাকসিনটা প্রোডাকশন থেকে তাকে গরুতে প্রয়োগ করা পর্যন্ত পুরো সময়টা, যখন তাকে আনা হয়, তাকে পরিবহন করা হয়, অফিস থেকে আনা হয় বা দোকান থেকে আনা হয়, তো এই পুরো সময়টা তাকে পুরোপুরি কুল চেইন মেনটেন করতে হবে, ঠান্ডার ভিতরে নিয়ে আসতে হবে। অনেক সময় দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরেও গরু আক্রান্ত হচ্ছে। তো এক্ষেত্রে একটা সমস্যা হলো, যেহেতু রোগটি 3টা ধরন দ্বারা হয়, এ ও এশিয়া 1 দ্বারা হয়। বাংলাদেশে কিছু ভ্যাকসিন আছে, কেউ মনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট ব্যবহার করে, কেউ 1টা ধরন, কেউ 2টা ধরন, কেউ 3টা ধরন ব্যবহার করে। এখন আমি 2টা ধরন ব্যবহার করলাম, তাহলে 3য় ধরন দ্বারা আক্রান্ত হতে পারে।
এছাড়াও তার যে সেরোটাইপ আছে এগুলো সাবসেরোটাইপ হতে পারে, ওই সাবসেরোটাইপ দ্বারাও আমাদের যে গরুগুলো আক্রান্ত হতে পারে। সর্বোপরি খুরা রোগ হলে আতঙ্কিত হওয়া যাবে না। আপনি ম্যানেজমেন্ট করুন, আপনি সমস্ত নিয়মগুলো মেনে চলুন। রোগটি নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক, তার মেয়াদ মধ্যে সে থাকবেই, তো তাকে 10 দিন 15 দিন, তো এই তাকে তার যত্ন করতেই হবে। যদি ঠিকমতো যত্ন করতে পারেন, আশা করা যায় আপনার গরু সুস্থ থাকবে, আপনার গরু এই রোগ থেকে মুক্ত থাকবে।